আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, আপনারা কিসের মাধ্যমে কত টাকা কমিশন পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা প্রথমে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর আপনারা যাবেন হচ্ছে মেম্বারশিপের ভিতরে। মেম্বারশিপে আমি ক্লিক দিব। এখন এখানে দেখেন আপনারা কিভাবে কত টাকা কমিশন পাচ্ছেন সেটাই এখন দেখানো হচ্ছে। সাবলেভেলটা এখন রিটেলার অ্যাকাউন্ট। তো আমি এখন কিসের মাধ্যমে কত টাকা কমিশন পাবো? সাপোজ বিকাশ মার্চেন্ট মানে লাইভ পেমেন্ট করে মেইন ব্যালেন্সে পাবেন 1020 টাকা, এবং ব্যাঙ্ক ব্যালেন্সে যদি টাকা অ্যাড করেন তাহলে কিন্তু 14 টাকা কমিশন মাইনাস হয়ে যাবে, মানে 14 টাকা 1000 চার্জ কাটবে। রকেট পার্সোনাল কিন্তু 1024 টাকা কমিশন পাবেন সেন্ড মানিতে, এবং ব্যাংকের মাধ্যমে অ্যাড করলে 1010 টাকা চার্জ কাটবে, মানে 2.0 মানে 1020, আর 3.0 মানে 1030, 3.2 1032। বিষয়টা হচ্ছে এরকম। আর 1.0 মানে 10 মাইনাস যেহেতু আছে ব্যাঙ্ক ব্যালেন্সে পার্সোনাল এবং মার্চেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মাইনাস মানে -10 টাকা করে কম পাবেন। সাপোজ নগদ পার্সোনাল এটাও সেম। আবার ব্যাংকের মাধ্যমে দেখেন যদি মেইন ব্যালেন্সে রিচার্জের জন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠা অ্যাড করেন তাহলে 1032 টাকা কমিশন পাবেন। আর যদি আপনি ব্যাংক ব্যালেন্সে টাকাটা অ্যাড করেন সেক্ষেত্রে যে টাকা সে টাকায় অ্যাড হবে। এবং বিকাশ পার্সোনালেও এখানে দেখতে পারতেছেন। এবং এজেন্টের ক্ষেত্রে যেমন মেইন ব্যালেন্সে 1036 টাকা কমিশন পাবেন, ব্যাঙ্ক ব্যালেন্সে রিটেলার কোনো কমিশন পাবেন না। এজেন্টে যে 36 টাকা 1000 কমিশন পাবেন, খরচ কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে। আর যারা দোকানদার ভাইরা আছেন, সাপোজ ধরেন যে একজন 1000 টাকা ক্যাশ আউট করবে, সেক্ষেত্রে ডাইরেক্ট যদি আমাদের অ্যাড ব্যালেন্সে যে নাম্বার আছে এজেন্ট নাম্বার, সেখানে যদি ক্যাশ আউট নেন তাহলে কিন্তু 1036 টাকা কমিশন পাচ্ছেন, কোনো রকমের আপনাদের চার্জ কাটতেছে না। আর যে রিচার্জের জন্য যদি আমাদের এখানে ডাইরেক্ট টাকাটা পাঠান সেক্ষেত্রে 1036 টাকা কমিশন পাচ্ছেন। এটা আশা করি ভালো একটা লাভজনক। তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর নিচে হচ্ছে দেখেন কারেন্ট মেম্বারশিপ, কারণ আমার রিটেলার অ্যাকাউন্টের এই কমিশন। এখন আপনারা যারা চাচ্ছেন যে লেভেল আপডেট করবেন, নিজে নিজে আপডেট করতে পারবেন। সাপোজ দেখেন উপরে এখানে যদি আমি ক্লিক করি বা এদিকে যদি টানও দেই বা এখানে যদি ক্লিক করি, সাপোজ আমি নেক্সটে গেলাম, এখন ডিলারের কমিশনটা কিন্তু 1000 বেশি। বিকাশ এই যে বিকাশ নগদ রকেট সেন্ড মানিতে 25 টাকা। একের পর এক আপনারা এগুলো একটু দেখলে আশা করি বুঝতে পারবেন। মার্চেন্টের ক্ষেত্রে 1021 টাকা। যদি আমি ডিস্ট্রিবিউশন হাউসে যাই, এখানেও কিন্তু দেখেন কমিশন আরও বেশি। এবং এই অ্যাকাউন্ট যদি নিতে চান, এই আপডেট প্ল্যান 150 টাকা, এটার উপর ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট এটা হয়ে যাবে, তখন থেকে আপনি এই কমিশন পাবেন। সাপোজ সাব অ্যাডমিন অ্যাকাউন্টের কমিশন মোটামুটি ভালো আছে। এখানে আবার দেখেন ব্যাঙ্ক ব্যালেন্সে যদি এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে অ্যাড করেন টাকা, তো ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করলে 1002 টাকা কিন্তু ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে আপনি কমিশন পাবেন। আবার যখন ব্যাঙ্কিংয়ের জন্য টাকা পাঠাবেন তখনও 1002 টাকা 50 পয়সা কমিশন পাবেন। এখানে দেখেন রিচার্জের জন্য কমিশন বেশি, 1028 টাকা। আবার বিকাশ মার্চেন্টের মাধ্যমে 1024 টাকা। মোটামুটি ভালো ফ্যাসিলিটি পাবেন এবং বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন। ব্যাংকের মাধ্যমে 1035 টাকা কমিশন, বিল ফ্রিতে আনলিমিটেড দিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি সাব অ্যাডমিন অ্যাকাউন্টও নিতে চাই, কারণ সাব অ্যাডমিন অ্যাকাউন্টের অনেক সুবিধা আছে, ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে, ফ্রি বিদ্যুৎ বিলের সুবিধা আছে, রিচার্জের কমিশনও বেশি, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এখন আপডেট প্ল্যানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাব অ্যাডমিন অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি এখন ক্লিক দিচ্ছি। এখন এখানে যে সার্ভার যে আমার অ্যাপসের যে পিনটা আছে, পিন দিয়ে কনফার্ম করলেই 500 টাকা চার্জ কাটবে, মানে মূল মেইন ব্যালেন্স থেকে, এবং অ্যাকাউন্ট কিন্তু এটা আপডেট হয়ে যাবে। আমি আমার পিনটা দিয়ে আপডেট করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট এখন সাব অ্যাডমিন হয়ে গেছে। আমি যদি একটু দেখাই মেম্বারশিপে, আমার কমিশন দেখেন এখন কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, কারণ সাব অ্যাডমিন হয়ে গেছে। এই যে উপরে দেখেন সাব অ্যাডমিন আমার এখন। তো এইভাবে কিন্তু চাইলে আর ব্যাক দিকে যাইতে পারবেন না, ডান দিকে আরও বড় লেভেল আছে, ডিস্ট্রিবিউশন হাউস আছে, আরও মোটামুটি ভালো সিস্টেম আছে। তো আপনারা এইভাবে নিজে নিজে চাইলে যে লেভেল পছন্দ হবে কমিশন দেখে আপনারা সেই অ্যাকাউন্টটাই নিতে পারবেন। তো এখন আমরা দেখাবো, অনেকে প্রশ্ন করেন, এটা রিচার্জের কমিশন দেখাইলাম আর ব্যালেন্স অ্যাডের কমিশন। আপনারা ড্রাইভে অনেকেই বলেন যে ড্রাইভে কমিশন নাই, ড্রাইভ ব্যালেন্সে 1000 কমিশন নাই, সব ক্ষেত্র থেকেই 0 তো আমি যদি ড্রাইভে কিভাবে কমিশন পাচ্ছেন, সাপোজ আমি ড্রাইভে যাব, সাপোজ আমি জিপিতেই যাচ্ছি। সাপোজ দেখেন কিছু অফার আছে, যেমন 50 জিবি, এটা হচ্ছে গিফট প্যাক, এটার কোনো রেগুলার অ্যামাউন্ট দেওয়া নেই, এটা 600 টাকা দিয়ে আপনি এই জিবিটা নিতে পারবেন, এর উপরে আপনাকে বিক্রি করতে হবে। যেমন কমিশন 0 কিন্তু 0 হলেও এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া নেই, কিন্তু এই দামে কেনা যাবে, কারণ অনেক কম দাম দেওয়া আছে। যেমন 50 জিবি 500 মিনিট ফ্যামিলি প্যাক মাত্র 575 টাকা, যেটার দাম অনেক বেশি হওয়ার কথা। আর যেগুলো সামনে আপনার প্রাইস দেওয়া আছে, মানে কমিশন দেওয়া আছে, সেগুলো তো এমনিই বুঝতে পারবেন।
সাপোজ ধরেন এটা দেখেন, এটা এই যে 105 টাকা কমিশন, এই টাকা দিয়ে বাই অ্যামাউন্ট দিয়ে সবসময় আপনারা কিনতে পারবেন। রিচার্জ এবং রেগুলার প্যাক আপনারা মেইন ব্যালেন্স থেকেই দিতে পারবেন। রেগুলার প্যাকটা আপনারা এই জাস্ট প্যাকেজগুলো দেখে দেখে আপনারা প্যাকেজ নিতে পারবেন, প্যাকেজ দেখে নিতে পারবেন। মেইন ব্যালেন্স থেকে টাকা কাটবে, তাই 1000-এ কমিশন যেটা সেটাই লাভ হবে। আর বিদ্যুৎ বিলের বিষয়ে আসি। বিদ্যুৎ বিল হচ্ছে আপনার সাব অ্যাডমিন, মেইন ডিস্ট্রিবিউটর এবং মার্চেন্ট, ইজি মার্চেন্ট যারা আছেন তারা সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন। কিন্তু নিচের যে লেভেলগুলো আছে, রিটেলার, ডিলার, ডিস্ট্রিবিউশন হাউস, আপনারা যদি বিদ্যুৎ বিল দেন তাহলে কিন্তু 1005 টাকা চার্জ কাটবে। 1005 টাকা অর্থাৎ 100 টাকার একটা বিল অনলি 1 টাকা চার্জ কাটবে, খুব একটা বেশি না, 1005 টাকা চার্জ কাটবে। সাব অ্যাডমিন, মেইন ডিস্ট্রিবিউটর হতে পারলে তো আপনি সম্পূর্ণ ফ্রিতেই বিদ্যুৎ বিল দিতে পারবেন। আর ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।